সবাই যৎ করসি যৎ করসি যৎ অশ্নসি যদ স্নাসি যৎ জোহসি যজ্জুহসি দদাসি যৎ যদাসি যৎ যৎ তপস্যসি যৎ তপস্যসি কৌন্তেয় কৌন্তেয় তৎকুরুষ্ব তৎকুরুস্থ মত অর্পণ। মদর্পণম। এইবারে প্রভুপাদের এই যে সন্ধি বিচ্ছেদ করেছে এই শ্লোকগুলোর, যৎ মানে যা, যৎ মানে যা, করসি মানে তুমি করো, করো, যৎ মানে যা, যৎ মানে যা, অশ্নসি মানে তুমি খাও, স্নাসি তুমি খাও, যৎ মানে যা, যৎ মানে যা, জুহসি জোহসি মানে হোম করো, হোম করো, দদাসি দদাসি মানে দান করো, দান করো, যৎ মানে যৎ যা, মানে যা, যৎ মানে যা, যৎ মানে যা, তপস্যসি তপস্যসি মানে তপস্যা করো, তপস্যা করো, কৌন্তেয় কৌন্তেয় হে কুন্তি পুত্র, হে কুন্তিপুত্র, তৎ তৎ তা তা কুরুষ্ব কুরুষ্ব মানে করো, করো, মত মত মানে আমাকে, আমাকে, অর্পণম অর্পণম মানে সমর্পণ। সমর্পণ। অনুবাদ, হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। প্রভুপাদ এর ব্যাখ্যা করছেন। আমাদের কথা তো অনেকের অসুবিধা হয়, যিনি সারা বিশ্বে 70 বছর বয়সে গুরুর নির্দেশে পাশ্চাত্য দেশে কোনো পয়সা কড়ি, কোনো গান নেই, বাজনা নেই, কিছু নেই, শুধু একটা প্রভুপাদ গুরুদেব নির্দেশ দিয়েছে এই গীতা, এইটাই নিয়ে তুমি যাও, তুমি পারবে। তাই তাঁর কথায় তিনি 70 বছর বয়সে পাশ্চাত্য দেশ, যে দেশ ভয়ঙ্কর দেশ, সেইখানে গিয়ে নিজে প্রচার করেছেন। তাই তার যিনি যেভাবে যে কথাগুলো বলে তাদেরকে মনোরঞ্জন করে এই দেশে নিয়ে এসেছে, আমরা সেই কথাগুলো এখন তার মুখনিসৃত বাণী আমরা শ্রবণ করব। প্রতিটি মানুষের এই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলেরই কর্ম করতে হয়। আমরা প্রত্যেকে কি বলি যে বাবা আমাদের এই কর্ম না করলে কি তোমার হরে কৃষ্ণ কৃষ্ণ কি ভাত দেবে? তাই আমরা এই দেহের জন্য কর্ম করতে হয়। এখানে প্রভুপাদ বলছে দেহের জন্য সবার কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। তিনি বলছে যে যেন সব আমার জন্যই করা হয়। তাহলে তার জন্য করবো, তাহলে আমাদের চলবে কী করে, তাই না? তাই প্রভুপাদ বলছে যে জীবন ধারণের জন্য সকলেরই কিছু আহার করতে হয়, অতএব সমস্ত খাদ্যদ্রব্য কিন্তু শ্রীকৃষ্ণ নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। অতএব শ্রীকৃষ্ণর আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো, এবং একে বলা হয় অর্চন। অর্চন দুরকম, যেমন ব্রাহ্মণেরা অর্চন করে দেখেছি, বিগ্রহ রেখে তার একটা অর্চনের কত কি বিগ্রহকে। আর গুরুদেব বলেছে যে এই যে সেবাটা করা হচ্ছে এটাকে হলো, এটাও একটা অর্চন। যেন আমরা গৃহী মানুষ, আমরা কিছু জানি না, কিন্তু আমরা যা কিছু সব এখানে খানিকটা বলছি যে আমরা যে কৃষ্ণ নাম কেন করব বা তাকে উদ্দেশ্য করে কেন করব। যেমন সংসারের গৃহের কর্তা বাবা, তাহলে বাবার নির্দেশ যদি সন্তানেরা না মানে, স্ত্রী পুত্র যারা আছে, বৃদ্ধ বাবা বা আরও যারা আছে যিনি গৃহের কর্তা, তার কথা যদি না শোনে তাহলে সেই গৃহের অবস্থাটা কী হবে? ঠিক ভগবানের এই জগতে একটা সংসার, সেই সংসারে আমরা তার দাসানুদাস। কি করে না, মামাই বাংশ জীবলোক জীবভূত সনাতন, তার অংশ আমরা। তো তার অংশ যখন হচ্ছি তাহলে তার সন্তান, তাহলে তার সন্তান যখন আমরা, তাহলে আমাদের কি করা উচিত না, তার নির্দেশে কর্ম করা। সেই কর্মের কি ফল হবে সেগুলো আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। আপনি বলেছেন একটা ছেলেকে তুমি মাঠে যাও, না হলে হাল করবে। একটা ছেলেকে বলেছে বাজার করতে যাও, আর স্ত্রীকে বলেছে তুমি রান্না করো। তাই রান্না করতে যে তার যে জিনিসপত্রগুলো সব আপনি কিন্তু সব জোগাড় দিচ্ছেন। ওই জমিটা নাঙল করলে কি হবে, ওটা করলে কি হবে, এটা করলে কি হবে, মালিক আপনি। তাহলে এদের উচিত কি হবে, যে বাবা হাল করে কি হবে, ও বাজারে গিয়ে কে রান্না করবে, ওর বলার দরকার আছে কি? আপনি ঠিক করে রেখেছেন কি কি করবেন। ভগবান ঠিক তদ্রূপ এই জগতে যে তার যে বিষ্ণু তত্ত্ব, ক্ষীরোৎসাহী বিষ্ণু, গর্ভোদকশাহী বিষ্ণু, কারণোৎসাহী বিষ্ণু, আবার আমাদের এই জগতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, প্রত্যেক গ্রহে এক একজনকে সৃষ্টিকর্তা ব্রহ্মার আছে। ব্রহ্মা হাজার ব্রহ্মা আছে, আরও কি বেশি, অনন্তকোটি ব্রহ্মাণ্ডে অনন্তকোটি ব্রহ্মার সৃষ্টি আছে। তাই ব্রহ্মার কাহিনী আপনারা জানেন যে একবার গরু চুরি করে সে দেখলো যে আরে, তারপর দেখা গেল যে ব্রহ্মার সিটে আরেকজন বসে আছে, তাহলে তুমি কে, তাহলে তুমি কে। তো এইরকম ভাব ভগবান
এর গেলে আবার ভেতরে আরও অনেক কিছু আছে। তা যাই হোক, ভগবান সব যা কি করতে হবে না করতে হবে প্রত্যেকের দায়িত্ব দিয়েছে। যেই দায়িত্বগুলো পালন করছে কারা? দেবতারা। আর আসুরিক ভাবাপন্ন, আসুরিক বলতে সুর অনসুর, যেমন যারা ভগবানকে মানে না তাদেরকে বলা হয় অসুর। অসুর বলতে অন্য কিছু কেউ না, যারা ভগবানের নির্দেশ মানে না তাদেরকে বলা হয় অসুর। স্কুলে ছাত্র যদি মাস্টারের কথা না শুনে কী করবে? তাকে ডিসচার্জ করে দেবে, স্কুলে আর ঢুকতে দেবে না। তদ্রূপ ঠিক আমাদের এই জগতে আমাদের যে দেহটা দান করেছে এইটাই হচ্ছে সব থেকে উন্নত দেহ। এই দেহের মারফতে সেই ভগবানের নির্দেশ মেনে আমরা চলতে পারবো। তাই আমাদের এই দেহটা দিয়েছে। এই দেহের 5 রকম, এই জগতে 5 প্রকার চেতনা আছে: আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত। তা আচ্ছাদিত কাদের আছে? বৃক্ষদের। তারা কিছু বুঝতে পারে না, কিন্তু তাদের প্রাণ আছে, এইটাই বুঝতে পারে। যেমন এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এইগুলো প্রত্যেকের আছে। তাই গাছ খাওয়ার জন্য দেখবে ও শিকড়টা যেদিকে জল থাকে, রস পায়, সেদিকে চালে। আবার দেখবে সূর্যের তাপ পাওয়ার জন্যও দেখবে যদি মাথার উপরে কিছু থাকে তাহলে যেদিকে সূর্যের তাপ সেই দিকে ঘুরে যায়। প্রত্যেক গাছ দেখবে এরকম তাদের সংকুচিত আর আচ্ছাদিত। আর সংকুচিত কাদের? এই পশু, কীট পতঙ্গ, পশু পাখি, এদের হচ্ছে সংকুচিত। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এদের খিদে পেলে খায়, আর ঘুম পেলে ঘুমায়। আর খিদে পেলে খায়টা কেমনভাবে? যেখানে যা পায়, যা দেয়, সেই যেখানে দেয় সেখানেই খায়। আর ঘুমায় ওই রকমভাবে, যেখানে ঘুম আসে সেখানেই শুয়ে পড়ে। আর ভয় আছে, কেউ মারতে দেয় বললে ভয়। আর মৈথুন হচ্ছে বংশ বিস্তার করার জন্য। তাহলে আমরা যদি সেই ভাবটাই করি তাহলে আমরা মানুষ আর পশুর মধ্যে ডিফারেন্স হবে কি? তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের যে মুকুলিত বোল আসে, অনেক গাছে ফুল আসে কিন্তু মুকুল হয় কটায়। তাই আমাদের মধ্যে মুকুলিত, সেই মুকুলটাকে পূর্ণ হতে গেলে কি করতে হবে? তার তো তত্ত্বাবধান দিতে হবে, নাহলে তো এই মুকুলেই পড়ে যাবে। তাই যখন আমরা এই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে যখন এই পথ ধরি তখন হয় বিকশিত। মুকুল থেকে তখন আস্তে আস্তে এবার উন্নত হবে। মুকুলিত জীব যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষ, ভক্ত জীবন নেই, তাদের কিচ্ছু নেই, সে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। সে মানে এই যে যেখানে ছিল সেখানে চলে যাবে। তাই যখন এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যখনই তিনি ওই পথ ধরবে তখনই, অন্য পথ ধরলে হবে না। যত মত তত পথ, এরকম নয়। শিয়ালদাতে ট্রেন অনেক ছাড়ে, অনেক জায়গায় যায়। তা তুমি যদি লক্ষ্মীকান্তপুরে আসবো বলে যদি বজবজ, ক্যানিং, শিয়ালদা, অনেক ট্রেন আছে, হাওড়া, এই সব জায়গায় কি যাবো বললে কি আর হবে? লক্ষ্মীকান্তপুর যখন, তাহলে লক্ষ্মীকান্তপুর জেনে আপনাকে উঠতে হবে। ঠিক তদ্রূপ কোন গুরুর আশ্রয়ে গেলে আমরা সেই গোলকধামে পৌঁছে দেবে, সেই গুরুর কাছে যেতে হবে। চুরি করে তার সব, যে ডাকাতি করে ও দেখবি সর্দারের গুরুর নির্দেশ না মানলে ওর নতুন লোককে ডাকাতি করলে ধরা পড়ে পেটন খেয়ে মরে যাবে। মদ যারা খায় দেখবে, নতুন লোককে আপনি মদ খাইয়ে দেখুন, যে বিড়ি খায় না মোটে ওর বিড়ি খাইয়ে দেখুন, সব গুরু ধরে শিখতে হয়। আর শেখে সবাই। তবে কি অসৎকার কর্মগুলো গুরুর অভাব নেই। আর সদ্গুরু তিনি সেই ভগবান, তার পাওয়া আমাদের নিজের সেই গুরু পরম্পরা ধারায়। যে আমরা এই যে প্রভু ও তখন বলছিল যে আমরা কি না দাসের 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 রণদাস। আমরা এখানে যিনি এসেছে ইনি কি আগে ছিল? তাহলে ইনি কাজ ধরেছে, তিনি কি আগে ছিল? এইরকম ভাব খুঁজতে গেলে অনেক লাগবে। তাই ইনি যে নির্দেশে, যে উনি ভালো আছেন না খারাপ আছেন লক্ষ্য রেখে, বা উনি যে কর্মটা করছে সেই কর্মে আমরা আনন্দ পাচ্ছি কি না, এইটাই দেখে ওনার পিছন ধরা, ব্যাস। এইবারে অনেকে অনেক কিছু বলবে, সে যে কর্ম করতে যেভাবে চলছে সেইটাই দেখবে লক্ষ্য করে যে সে কত ভালো আছে। আমরা তো প্রত্যেকে চাই স্বার্থ, যে একটা ভালো থাকবো কিসে, তাই যে ভালোটা কী করে থাকবো। তাই জন্যে আমাদের উচিত কি হচ্ছে না, এই যে কৃষ্ণ বলেছে যে যা কিছু অনুষ্ঠান করো, যা কিছু করো সব আমার উদ্দেশ্যে করো। বাবার লেগে সন্তান আছে, আপনি যে খাটতেছেন সারা মাঝে, একটা চাকরি করতে যাচ্ছে কত কষ্ট করে আনবে 50,000 টাকা মাসে, কিন্তু ওই টাকাগুলো কাজ সে নিজে খাওয়ার জন্য কি না নিজে ভালো থাকার জন্য? তার তো সকালে ছুটতে হবে। তার সে একটা বিল্ডিং করছে যারা আছে তাদের জন্য। তাহলে তারা যদি ওই পয়সাগুলো যদি চুরি করে, তারা যদি অসৎ পথ অবলম্বন করে, তাহলে উনি কী করবে? চাবি মেরে দেবে, যে বাবা একে রাত থাকার দরকার নেই, আমি সরে পড়ি, ওরা যা পারে। ওরা যখন আমার কেউ মানে না, ঠিক কৃষ্ণ তদ্রূপ আমরা এই জিনিস গীতার আগে মানবো কেন না, এই গীতাটা মেনে চললে আমাদের দুঃখ, কষ্ট, রোগ, শোক কিচ্ছু আর থাকবে না। বলতে তোমাদের তাহলে এইসব হচ্ছে, এখানেই বোঝার ব্যাপার। কারণ এগুলো বেশি নয়, এই ছোটো ছোটো করে বলি। কারণ আমরা জানি প্রত্যেকে মারা যাব, অথচ আমি কারুকে বাঁচাতে পারবো না।
বলুন, আমাদের কারোর ক্ষমতা আছে? এই বিজ্ঞান বলো আর এই জগতের কোনো দেবতা বলো, কাউকে বাঁচাবার ক্ষমতা নেই। অথচ আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, রোগ হবে, সব হবে। তাহলে এটা আমরা এখানে এসে আমরা এই চিন্তাগুলো যত করব, তত যত মোহগ্রস্ত হবে যে কোনো বস্তুর প্রতি, শুধু মানুষ ছেলেপুলে আত্মীয় স্বজন নয়, বিষয় সম্পদের প্রতি, যে এই জায়গাটা আমার চাই, ওই ব্যবসাটা আমার চাই, এই ব্যবসাটা এত ডেভেলপ করতে হবে, যে যত টাকা চাইবে তার ততটা দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাহলে তাদের চলবে কী করে? না, ওই যে বললাম, বাবা চিন্তা করতেছে যে আমার এই 5টা ছেলে 5 জায়গায় কাজে গেছে, ওদের খাবার আমার জোগাড় করতে হবে, ওরা এসে খাবার চাইবে। ঠিক তদ্রূপ ভগবান আমাদেরকে সৃষ্টি করতেছে, আর ভগবান আমাদের জন্য খাবার ঠিক তৈরি করে রেখেছে। শুধু মানুষ চিন্তা করতেছে যে কি করে খাবো। আর 80 লক্ষ জীব তারা কি করতেছে? তারা কি সকাল হলে তো শুধু খেয়েই বেড়াচ্ছে, কেউ কি না খেয়ে ফেতে মরেছে? ভাই আয়লা ঝড়ে দেখবে কোনো কীট পতঙ্গ পশুপাখি মরে না, মরতেছে শুধু মানুষ। কেন? না, এরা জানে না, কর্মগুলো ঠিক করছে না। এই ঝড়টা কেন হচ্ছে জানেন কি? এই যে এত মহামারী ঝড়, এই ঝড়ের কারণ হলো যে আমাদের যে বিজ্ঞান, সবাই বলে উন্নত, কিন্তু আমি ওকে মানি না। কেন? এই বিজ্ঞান কি করছে? শুধু মানুষ মারার জন্য অস্ত্র তৈরি করতে। বিজ্ঞানের একটাই কাজ, বলো, এই পারমাণবিকগুলো তৈরি করেছে কারা? এই মানুষই তৈরি করেছে। বিজ্ঞান যেটা গীতার জ্ঞান থেকে উল্টো জ্ঞান, গীতায় কিন্তু আবার বিজ্ঞান আছে, জ্ঞান বিজ্ঞান যোগ আছে। বিজ্ঞান বিশেষ জ্ঞান, যে গীতা যে আমরা জ্ঞান অর্জন করলাম কি না, এটা পড়তে হবে, এই করতে হবে, এই করতে হবে, কিন্তু বিশেষ বিশেষ জ্ঞান যেটা, তা সেই বিশেষ জ্ঞানটা কি না, এই গীতা পড়লে তবে বিশেষ জ্ঞান জানা যাবে। আর না হলে এটা বিজ্ঞান মানে কর্ম অকর্ম বিকর্ম, বিকর্মটা হচ্ছে ভগবানের বিরুদ্ধ কর্ম। সেইরকম বিজ্ঞানটা হচ্ছে এরা যে উন্নতি করতেছে, সেটা যে সারা বিশ্বের মানব কল্যাণ কী করে হবে সেই চিন্তাটা কে করছে? সেটা যুগে যুগে রামচন্দ্র এসে করে দেখিয়ে দিয়ে গেছে ভগবান। যুধিষ্ঠির মহারাজ যখন ধর্ম ঠিক করলো, কৃষ্ণ এসে তখন যুধিষ্ঠির মহারাজের রাজ্য যখন দিয়ে যাচ্ছিলো, বলা কিছু নেই, তা আমি কী করব? তা তখন তিনি কিছু নির্দেশ দিয়ে গেছে। এরপরেও যখন এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু, এসে যখন পণ্ডিতে ছেয়ে গেছে, তখন এই পণ্ডিতগুলো কী করছিল না, যে যার সব গোঁড়ামি করছিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসে তারা বললো যে না, এই সব চলবে না, এই করো। কিন্তু তার কাছে আর কেউ পারল না, তিনি যেটা বললো সেটাই। কিন্তু আজকে দেখো সব মানুষ কীভাবে ঘরে ঘরে এই হরিনাম হচ্ছে, তো মহাপ্রভু এসে করে গেছে। তাই আমাদের উচিত কি, যে অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। অতএব শ্রীকৃষ্ণের আদেশ দিয়েছেন, এই সব কিছুই আমার জন্য করো, এবং একে বলা হয় অর্চন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, আমাকে দান করো। আরে বাবা, ওনাকে খালি দান করবো? আর এত ভিকিরি কাঙালি আছে আমার কাছে প্রশ্ন করতো আমাদের অফিসের লোক, তোমরা ইস্কন নিয়ে এত মাতামাতি করো, দেখো দিন ভারত সেবাশ্রম কীরকমভাবে লোকে খাওয়াচ্ছে, ওরা খাওয়াচ্ছে, তারা খাওয়াচ্ছে, তোমাদের তো এইসব খালি হরি হরি করে বেড়াচ্ছে, এদের তো সেবা করলে তবে তো দেশের কাজ হবে। তা আমাদের প্রভুরা পার্টে কি বলে, যে একজন ডুবে যাচ্ছে, তার কাছে একটা পোঁটলা ছিল, সেটা ভাসতেছে, তা ডুবে যাচ্ছে, যে ওকে তুলবে না ওই পোঁটলাটা তুলবে, যে কাপড় জামাগুলো ওইগুলো আগে তুলে নেয়। কী করবে সাধারণ মানুষের আইডিয়াটি, যে ডুবে যাচ্ছে ওই বাচ্চাটাকে তো তুলতে হবে, তাকে আগে তুল না। তো এরা বলতেছে না, ওকে তুলো না, ওই পুঁটলিটা আগে তুলে নেয়। পুঁটলি তুলে কী করবে? পুঁটলি তোলার অর্থ হলো এই দেহটা কি আমাদের, এর মধ্যে যে আত্মা আছে, সেই আত্মা তো এতে পড়ে গেছে, ঢুকে গেছে কুয়োয়। একটা ডোবা থেকে গঙ্গার জল এসে প্রবেশ করে জলটা দূষণ হয়ে গেছে, খেলে বিষাক্ত। কিন্তু ওই জলটা তো কি আগে বিষাক্ত ছিল? ও কি বিষ নিয়ে এসেছে? তাহলে এখানে আমরা বিষ তৈরি করে রেখেছি, ওখানে পড়ে দূষিত হয়ে গেছে। কষ্টটা পাবে কে? জলটা যদি আমরা ধরে সুন্দর করে রাখি তাহলে আমি বাঁচবো, কিন্তু আমি সেটা এমন একটা গর্ত খুলে রেখেছি, সেখানে পড়েই দূষিত হলো, তাহলে কষ্টটা হচ্ছে আমার। ঠিক তদ্রূপ আমাদের এই যে কিছু দান করার, কিছু যা কিছু আমাকে দান করো, তা দানটা ওনাকে করার অর্থ হলো কি, যে আমরা যে দান করতে যাচ্ছি, এখানে একটু সরে গেছে, ওটা পরে হবে। এখানে যে দান করতে যাচ্ছি, কীরকম পাপ আমাদের হয় দেখো। আমরা যারা বৈষ্ণব, যে সাত্বিক আহার, বৈষ্ণবকে দান দিলে বাড়ে, আর অন্যজনকে দান দিলে, হ্যাঁ ভারত সেবাশ্রমে যেটাই বলতেছিলাম দান করতেছে, হ্যাঁ এইবার মনে এসেছে। এই যে জিনিসটা, হাসপাতালে কী হবে, রোগ সারবে, তারপর আবার রোগ হবে, খেতে পায় না, এবেলা অন্যটা দিলে খেলো, আবার কালকে কি খাবে, আবার খিদে পাবে। কিন্তু বলছে যে একটা মেলাতে গিয়ে একটা ছেলে হারিয়ে গেছে, তা সেই হারিয়ে গেছে, সেই হারানো ছেলেটা পেয়ে তুমি নিয়ে এসে তাকে খাবার দাবার দিয়ে
বা তার রোগ শুশ্রূষা করতেছে, কিন্তু তুমি কতক্ষণ করবে, কতদিন করবে? তাহলে তার উদ্দেশ্য কি, উচিত কি না ওর বাবার কে কাছে ফেরত পাঠিয়ে দেওয়া, তাই তো? প্রত্যেকে চিন্তা করবে বাবা ইয়ে নিয়ে আমি কতদিন কী করবে, যার ছেলে তার কাছে পৌঁছে দিই, তাকে বারবার জিজ্ঞেস করা হবে যে তোমার বাবার নাম কি, কোথায় বাড়ি কী, এইসব জিজ্ঞেস করে সে হয়তো পথ জানে না বা কষ্ট পাচ্ছে, সেইটাকে তার পৌঁছে দেওয়া। ঠিক তদ্রূপ আমাদের ভগবান গুরুরূপে এসে যে তোমরা এখানকার জীব না সেই ভগবানের ধামে, ওই জন্য বলতেছি যে প্রথম আমাদের এই শাস্ত্র এই পথে আসতে গিয়ে যারা বয়স্ক, যারা শাস্ত্র জানেন, তাদের উদ্দেশ্য হলো কি না আমি কে আগে জানা, আমি কে, তাহলে আমি কে না অমুকজন, আমি কে না আমি এই, তাহলে আমি এখানে এসেছি কেন, এই জন্যে এসেছি, তাহলে এখানে কি করতে হবে, আমি তো বাড়ি কই পুকুরে, তাহলে আমি এখানে এসেছি কেন, এই কর্ম করার জন্য, এই কর্ম করলে কি হবে না এই হবে। তাহলে সেই জিনিসগুলো যখন আমি জানলাম যে আমি দেহ নয় আত্মা, তাহলে দেহের জন্য আমার চিন্তা করার প্রয়োজন নেই। দেহের জন্য যখনই তুমি চিন্তা মুক্ত হবে তখনই কিন্তু তোমার আর দুঃখ কষ্ট থাকবে না। দেহ আসে যখন রোগ হবে, মরে যেতে পারি, তাহলে আমার কি করতে হবে, যে আমার সেই তেনার নির্দেশটা পালন করতে হবে। ঠিক দেখবে অর্জুন যখন ওই গোটা গীতাটা তো শুধু প্রশ্ন করে গেছে আর কৃষ্ণ উত্তর দিয়ে গেছে, ভগবান কৃষ্ণ এর প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর সুন্দর আছে। অর্জুন বলছে যে আমি যুদ্ধ করব না, আমরা কি চাই, যে আমরা মারামারি গণ্ডগোল করতে চাই না। আর ভগবান বলতেছে তুমি যদি যুদ্ধ না করো তোমার পাপ হবে। আর অর্জুন বলতেছে যুদ্ধ করলে পাপ হবে। কেন পাপ হবে না, আমার পিতামহ, আমার গুরুদেব, আমার যারা গুরুজন ব্যক্তি তাদেরকে মারতে বলতেছে, তারা আমার কি ক্ষতি করেছে, তাদের মারবো আমি? দুর্যোধন আমার সব কেড়ে নিয়েছে, ও দেবনি বলেছে, কি যুক্তিযুক্ত? বিশ্বদেবের কি আছে তা ওকে আমি মারব? তুমি তো এই তো বলেছো যে গুরুদেব, পিতামহ, পিতা, তাদেরকে তুমি শ্রদ্ধা ভক্তি করবে, তা নাহলে তোমার পাপ হবে। তাহলে এটা কি? তো এই জন্য বলছে যে সাংখ্যযোগে গিয়ে আবার ওই 35 নম্বরের প্রশ্ন করছে, 35, 36, 37, 38, আবার সাংখ্যযোগে গিয়ে 35, 36, 37, 38 ওখানে ভগবান উত্তর দিচ্ছে। তো এই সাংখ্য জ্ঞান মানে বিশ্লেষণাত্মক জ্ঞান। তা ওখানে গিয়ে বলছে যে তুমি যদি যুদ্ধ না করো তোমার পাপ হবে। আর তুমি যেটা বলতে যে আমরা এদের মেরে কী হবে, তাহলে তুমি মনে করতে যে তুমি মারবে, তুমি মারার কে? এদের যদি তুমি না মারো ওরা তাহলে তোমাকে নিন্দা করবে, তুমি সবার কাছে নিন্দিত হবে যে ভয়ে পাইলে। তাই তোমার ধর্ম হলো ক্ষত্রিয়। তুমি আমাদের যে চারটি বর্ণ, চারি বর্ণময়া সৃষ্ট জগৎ, তাই এই যে ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাহলে যার যা কাজ তার সেই কাজই যদি সে না করে তাহলে তার পাপ হবে। ওদের পাপটা এখানে ভালো করে জানতে হবে। অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম হলো যুদ্ধ করা। এই যুদ্ধে লাভ হবে না লোকসান হবে, তুমি মরবে না বাঁচবে। এই যুদ্ধে যদি তুমি মরো তাহলে তুমি গোলকধাম যাবে, আর এই যুদ্ধে যদি তোমার কিছু ক্ষতি হয় তাহলেও তুমি ভালো শান্তি পাবে। তাই তোমার ওই সব চিন্তা, লাভালাভু একটা শ্লোক আছে যে তোমার ওই সব চিন্তা করার দরকার নেই, তুমি এই যুদ্ধ করো কার নির্দেশে না আমার নির্দেশে, তাহলে তোমার সুখ। তাই এই সারা গীতার পরে গিয়ে 18 অধ্যায় 73 নম্বর শ্লোকে তখন ওই অর্জুন বলেছে যে নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদ মায়াচ্যুত। তারপরে লাইনটা যে করিষ্যে বচনং তব, মানে ওখানে যে বলছে যে আমার যে মোহগ্রস্ত হয়ে আমি যে আমার স্মৃতিগ্রস্ত হয়েছিল, এখন আমি তোমার এই ভগবত কথা যে প্রসাদ, আমাদের প্রসাদ হয় জড় জগতের, কিন্তু এখন যেটা হচ্ছে এইটা হচ্ছে ভগবত প্রসাদ। এই প্রসাদ শ্রবণ করে এখন আমি বুঝতে পেরেছি যে তুমি যেটা বলবে আমি সেটাই করব, করিষ্যে বচনং তব। তাই তখন উনি ওনার নির্দেশে বলল। আর দ্রৌপদী ওরকম স্যালেন্ডার যখন সেই এক হাতে জড়িয়ে দিল, হাত তুলেছিল, তা দ্রৌপদীকে কী করেছিল, কৃষ্ণ নিজে এসে বস্ত্র দান করেছিল। তাহলে স্যালেন্ডার হয়েছে অর্জুন, যে তুমি যা বলবে তাই হবে। তাহলে কী বলছে, তুমি তীর ধনুক তুলে নাও, যুদ্ধ করো, মারো। কিন্তু দ্রৌপদী বলেছে কি মারো। তাহলে এখানে আমাদের কর্ম অনুযায়ী, মানে আমরা যে যে ধর্ম, আমাদের একটা যে ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, শূদ্র, যার যার নিয়ম, সেই নিয়মে কর্ম করতে হবে। সেই কর্মগুলো কি করতে হবে না কৃষ্ণের উদ্দেশ্যে। তাই দান কোথায় করবে, সাধারণ মানুষকে দান করলে, যে বিড়ি খেতে পায় না, যে মাংস খেতে পাচ্ছে না, যে মদ খাওয়ার পয়সা নেই, সারাদিন ভিক্ষা করলো, তারপরে মদের থেকে গেল, কেউ মাংস কিনলো, কেউ বিড়ি খেলো। তুমি যে খাও না, এগুলো ত্যাগ করেছো, তুমি যাকে দান করলে সেই পাপের ভাগী তুমি হতে গেলে। সুতরাং জেনে শুনে দান করা কর্তব্য। ওকে ডেকে নিয়ে এসে খেতে দাও, প্রসাদ দাও,
তোমার বাড়িতে নিয়ে এসে ও ডেকে নিয়ে এসে প্রসাদ দাও, ওকে পয়সা দিও না। পয়সা দিলেই গিয়ে বিড়ি খাবে। তাহলে আমের যেটা ছিল না সেই পাপটা আমার এসে অ্যাটাক করবে। তুমি সহযোগিতা করবে, কাজে সহযোগিতা, চুরির কাজে সহযোগিতা করলে সে ধরা পড়বে, সে জেল খাটবে তার সঙ্গে। তাই এই জন্য বলছে যা কিছু করা উচিত, হ্যাঁ, তাই সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে, যেটা কেন বলেছে যে দান করো। তাই বলেছেন আমাকে দান করো। এটাই হচ্ছে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারে জন্য হরে কৃষ্ণ উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যান ও যোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে, কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিত রূপে পরম যোগী। সেই কথা ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। এখানে এই শ্লোকের তাৎপর্য শেষ হলো। তাই বলছে যে এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র আমি করব কেন? টাকা দিয়ে জপ দান করতে না করলে কি করে আমার হবে? তা হরে কৃষ্ণ কেন না, এটা হচ্ছে এই যুগে যুগধর্ম। প্রত্যেক যুগে চারিযুগে 4টে যে ধর্ম আছে, এই যুগে যুগধর্ম হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। এই জগতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ছাড়া আর মানুষের কোনো গতি নেই। আর সেই জপ মহাপ্রভু এমনভাবে করে দিয়েছে, যে অবস্থায় যেখানে থাকো যখন খুশি বলতে পারো, বললে তিনি তোমার কৃপা করবে। তাই আমাদের উচিত এই যে নামহট্ট, এই নামহট্ট কিন্তু আজকের বলবে যে এত মঠ, এত সম্প্রদায়, এত অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তোমরা বলতেছো যে এই নামহট্টে যোগ দাও, দিলে তবে তোমরা উদ্ধার হবে। আর কি হবে না? আর হবে। মদ খেয়ে নাম কৃষ্ণর নাম যে বলবে তার কৃষ্ণ কৃপা করবে। কি কৃপা করবে না, কৃষ্ণ আমাদের এই দেহটা দিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছে, যে দেখো এই গাড়িটা তোমার দেওয়া হচ্ছে, এই রোডে চালাবে, এই রোড ছাড়া অন্য রোডে যদি যাও তাহলে তুমিও যাবে আর গাড়িও যাবে, পুলিশ আছে। ঠিক তদ্রূপ আমাদের এই গাড়িটা দিয়ে একটা আইন বই হচ্ছে এই গীতা, এইটা দিয়ে বলে দিচ্ছে যে এই নির্দেশে এই গাড়িটা চালাবে, তাহলে তুমি আমার ধামে চলে আসবে, তা না হলে অন্য জায়গায় চলে যাবে। তাই যারা মাছ মাংস খেয়ে বা যারা মদ খেয়ে বা যারা গুরুর আশ্রয় না নিয়ে কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ বলেছে কৃপা হবে কি না, তোমার যেটা কামনা বাসনা, তুমি বলতে যে আমি অত আচার করতে পারবো না, আমি কৃষ্ণ নাম করব, তাহলে তোমাকে কিন্তু ওই বৃন্দাবনে নিয়ে যাবে, গিয়ে ওখানে বৃক্ষরূপে দাঁড় করে দেবে। আর 200 বছর কি 100 বছর কি 300 বছর তার ঠিক নেই, ওই রোজ জলে ওইভাবে। আরেক বস্তু ভেঙে বলেন প্রভু এটা, যে কেউ অনাচার ভাবে কৃষ্ণ নাম করলো আর কেউ আচার ভাবে কৃষ্ণ নাম করলো, দুটোর ফল কি? আচারভাবে তো আপনারা অনেকেই জানেন যে প্রহ্লাদ মহারাজ, সবাই মন সে বাবাকে কিন্তু মানেন, তার বাবা তো বলেছে আমাদের গুরুদেব, তাহলে বাবা যদি অসৎ পথে থাকে, এখানে বলছে যে তোমার হরে কৃষ্ণ তোমার বাবার ভাত দাও না, তা বাবা এখন দেখা যাচ্ছে যে জানতো না, সে বিড়ি খায়, মদ খায়, মাংস খায়, মাছ খায়, শেষ বয়স, সে আর দেখতে ছাড়তে পারতেছে না, সে বলছে বাবা না খেলে মরে যাবো। কিন্তু আমি যখন জানতে পেরেছি আমি কি করে বাবার ওই নরকে যাওয়ার জন্য দেবো, তাহলে তো পাপের ভাই আমি হয়ে যাবো, তাহলে আমার উচিত কি বাবা এই প্রসাদ খাও। তাতে যদি বাবা মরে যায় আর সারা পৃথিবীর লোক যদি আমার অপমান করে, তাতে কিছু আসে যায় না, আমার বাবা কিন্তু উদ্ধার হয়ে যাবে। যার ছেলে বৈষ্ণব হয়েছে, তার বাবা ডাকাত হোক, চোর হোক আর যাই হোক, সে উদ্ধার হয়ে যাবে। কিন্তু যদি ওই বলে যে না বাবা এটা খেতে চেয়েছে, মরে গেলে শ্মশানে অনেকে গাঁজা খায়, গাঁজার কুলকে দেয়, মদ গ্লাসে করে দেয়, বা ও খেতে চায়, আবার এই শ্রাদ্ধের সময় দেখবে বাবা বিড়ি খেত, তাই শ্রাদ্ধের সময় ওই 11 দিন 12 দিন বিড়ি দিচ্ছে, চা দিচ্ছে। আপনার ছেলে গোড়ায় দড়ি করলো, কিন্তু শাস্ত্রে আমার ছেলে গোড়ায় দড়ি করবে, কি করতেছে হরিভক্ত উল্লাসে আছে যে কি করতেছে, সে নতুন কাপড় পরতে হবে, বিছানা ঘরে কিছু থাকতে পারবে না, একটা এই মাটিতে একটা মাদুর পেতে তাতে শুতে হবে, সে সুখ সব ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এইবারে নতুন দেহ পায়নি, তার খিদে হ্যাঁ সে পাচ্ছে। তার কর্ম অনুযায়ী এমন হয়তো কর্ম করেছে, সে আর কোনো দেহ পাচ্ছে না, কিন্তু ওকে প্রসাদ দিলে ও প্রসাদ পেলেই নতুন দেহ পাবে, কিন্তু সেই প্রসাদটা কি দেবে? আর অপ্রসাদ দিলে সে নরকে যাবে, একদম গ্যারান্টি। মানে ভাই ঘুরে বেড়ান। হ্যাঁ, তাহলে তার আত্মা কল্যাণের জন্য তো এই শ্রদ্ধা, তো এই শ্রদ্ধাটার শব্দের হচ্ছে শ্রাদ্ধ। তাই এই যে শ্রাদ্ধ করা হচ্ছে, তাহলে এখানে তার ছেলে 15 দিন বা 20 দিন বা 12 দিন যার যেরকম নিয়মে, সেই যে সে একদম মানে সেই নতুন নতুন পাত্রে করে প্রসাদ রান্না করে সে খায় থাকবে। কেন না ওই ক্রিয়াটা করার জন্য। তাহলে ওই ক্রিয়াটা কে করবে? যে করবে সে কিন্তু সেই মন্ত্রই জানে না, অথচ যে পিণ্ড দানটা করবে সে পিণ্ডই সে জানে না। আমাদের বলো জড় জগতের মধ্যে সব তো চালকলা, তো চালকলা দিয়ে পিণ্ড হয়? দেবদেবীর পুজো হয় কী করে? গোটা চাল দেওয়া হয়, চাল কেউ খায়? তাহলে ভগবত প্রসাদ,
যত 33 কোটি দেবতা আছে জানবে যে সব এই আতপ চালের ভগবানের ভোগ লাগিয়ে সেইটাই নিয়ে ভগবানকে নিবেদন করে তারপরে দেবদেবীর পূজা করো। যেমন বলছে তোমরা কি এই দেবদেবীর মানো না, কে বলেছে? আমরা প্রত্যেকের দেবদেবী, যত দেবদেবীর পুজো হয় সব আমাদের বাড়ি থেকে ছেলেমেয়েরা তারা সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব করবে। সেগুলো কিভাবে হবে? যা কিছু নৈবেদ্য হবে সব ভগবানকে অর্পণ করে, কারণ বাবার জিনিস। সবাইকে ডেকে পাওয়ানো হয়। দেবতারা আমাদের বড় ভাই, তারা বড় আমাদের, আমরা ছোট ভাই, আমরা ছোট ভাই। তাহলে আমরা পিতা কৃষ্ণ, পিতা কৃষ্ণ, সবার পিতা কৃষ্ণ। তাই আমাদের করা উচিত যে এই জিনিসগুলো এইভাবে। তাই আমাদের ওই কী বলছিলাম প্রভু, এটা এই তাতে গেলাম, শ্রাদ্ধের হ্যাঁ শ্রাদ্ধে যে আত্মা কল্যাণের। তো এই যে আমরা যে যখনই এই জগতে যা কিছু সব গ্রহণ করব, খাবো দাবো, যা কিছু কর্ম করব, কৃষ্ণ বলেছে আমার, ভেঙে বলুন। হ্যাঁ ওই বলতে কি কেউ বলছে, পাপ কর্ম হ্যাঁ, রত পাপ কর্ম। অবস্থায় কৃষ্ণ নাম করছে, কেউ পাপ কর্ম ছেড়ে কৃষ্ণ নাম করছে। এই যে দুটোর ফল কি? এই যে গীতার আচার মেনে আর গীতার আচার না মেনে, যে বাবা আমাদের শরীরে মাছ মাংস খেতে হবে, মাছ মাংস খেলে দেখবি বৃন্দাবনে গিয়ে এইটুকু যাবে, মনে করবে যে এই জায়গা, এটা এই জায়গা নয়। ওই বৃন্দাবন ধামটা হচ্ছে অপ্রাকৃত, ওখানে গিয়ে দেখবে শেল, কুকুর, পাখি, পোকলে সব আছে। তাহলে এখানে তোমার যা যা কামনা বাসনা অনুযায়ী তুমি কৃষ্ণ নাম করবে, সবাই তোমার ভগবান ওই জায়গা নিয়ে সেই দেহ দিয়ে দেবে। কারণ এখানে বলছে তোমার খাবার অসুখ নেই, আমি খাবার জোগাড় করে রেখেছি। বললেন বাঘ মাংস খায়, তো তার মাংসটা কে জোগায়? তার জন্য হরিণ বিভিন্ন পশু জঙ্গলে করে রেখেছে, কিন্তু তার এমন করে খাদ্যটা বেঁধে দিয়েছে যে সে বেশি খেতে পারবে না, তাহলে তো উজাড় হয়ে যাবে। বাঘ একদিন মাংস এক টুকরো খেলে এখন 2 দিন 3 দিন খিদে হবে না। ওটা কিন্তু বিজ্ঞান ফর্মুলাতে আপনারা এখানে যারা সায়েন্স নিয়ে গবেষণা করে বা বিজ্ঞান দেখবে, একটা ডিম লাগে 42 ঘন্টা হজম হতে, আর মাংস লাগে না, মাংস 42 আর ডিম 44 ঘন্টা। একটা বাচ্চাকে ডিম খাওয়ানো মানে কত বিপদ হচ্ছে জানা এই গরমে। এরা বলছে যে এতে প্রোটিন বেশি, তার জন্য এমন একটা দেশ আছে আমাদের ভক্তি পুরুষোত্তম বলেছে, সেখানে ভ্রূণ, যে আমাদের গর্ভে যে ভ্রূণ থাকে, বলছে ওতে আরও বেশি প্রোটিন, সেই ভ্রূণগুলোকে নিয়ে ওরা খায়। এই যে 4 লক্ষ প্রজাতির মানুষ, 4 লক্ষ মানুষ মানে 4 লক্ষ নয়, 4 লক্ষ ভাবে মানুষ এখনও ন্যাংটো হয়ে আছে। এই আমাদের পুরুষোত্তম মহারাজ প্রচারে গিয়েছিল, সেখানে কি হচ্ছে, সেখানে যে প্রচার হচ্ছে, উনি যেতে, সেখানে তাদের কাছে যেতে ভয়, তাদেরকে একজন নিয়ে এসে এই শিক্ষা দিয়ে সে গিয়ে বললে তবে সেখানে যাবে, নাহলে এই জামা কাপড় পরার লোক দেখলেই তারা তীর দিয়ে মেরে দেবে। যাই ও আমাদের শত্রু। তো এইভাবে এই যে ভগবান এসেছে সব জীবকে উদ্ধার করবে, তো তাই সেইভাবে। তাই এই যে আমাদের পাপের ব্যাপারটা যেটা প্রভু বলছিল, যে এই যে পাপ, যে যে ভাব, যেটা আমাদের ভাগবতের 5ম স্কন্ধে আছে, নরকের বর্ণনা করা আছে, যে সেই নরক যে যাওয়ার জন্যে তোমার এখানে যে আমরা যে ভাবে ভগবানের সেবা দিতে গিয়ে যত আচার না করব, তাহলে কিন্তু যে ভাবের যা খেতে চাইবে সব সেই দেহের মধ্যে দিয়ে সেই জায়গায় নিয়ে রেখে দেবে, আর তা আমাদের সেই জায়গা খেতে হবে। যেই বৃন্দাবনে গিয়ে সব জীব আছে, এই জগতে এখানে যত জীব আছে সেখানেও তত জীব আছে। এরা কারা? যারা বৃন্দাবন পরিক্রমা করতে যায়, তাদের কি বলে যে এদের এই গাছে বৃক্ষে হাত দেবে না, এরা একটা পাতা ছিঁড়বে না, কারণ এরা সব ভক্ত। শর্টে বলে দেয়। এখন আমরা পড়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে জানতে পারতেছি যেরা এই করেছিল। তাহলে আমাদের কি করা উচিত? সাধু সাবধান, মানে আমাদের করা উচিত যে আচার মরবো কিন্তু আচার ছাড়ব না। আচার ছাড়লে আমাদের ওখানে গিয়ে আবার কষ্ট পেতে হবে, উদ্ধার হবে সব। তাহলে কি বুঝতে পারলেন পরিষ্কারভাবে? হ্যাঁ বলুন, প্রশ্ন করলে ভালো। আমরা যে বলছি আচার নয়, কিন্তু হঠাৎ করে আমাদের একটা রোগ এসে গেল, হ্যাঁ আমরা হসপিটালে ভর্তি হই। হ্যাঁ হসপিটালে ভর্তি হলে হ্যাঁ এবার আমাকে রক্ত দিতে হয়। হ্যাঁ এবার যে নিরামিষ ভোজি তার রক্ত দেবে, না যে আমিষ ভোজি তার রক্তটা আমাদের দেবে? হ্যাঁ বলি শোনো, এখানে তাহলে এখানে যেটা রক্ত নেওয়া হচ্ছে, রক্ত কিন্তু শুদ্ধ, রক্ত শুদ্ধ, রক্ত শুদ্ধ। রক্ত কিন্তু ওই যে গরু মাছ খাচ্ছে বলে যে গরু মোষের রক্ত ওর যে কাজে লাগতেছে লাগে না, তাহলে গরুর রক্ত মোষের রক্ত নিয়ে দেওয়া যেত। মানুষের রক্ত দিচ্ছে, মানুষের রক্তটা ও যে খাচ্ছে মাংসটা, ওর জন্য তো ওর আয়ু ক্ষয় হচ্ছে। এটা জানেন কি, যারা নিরামিষাশী আমিষাশী এরা কিন্তু এদের রোগ শোক বা আয়ু খুব কম, এটা সব লোকে জানে, ডাক্তাররাও বলে যারা নিরামিষাশী হয় তাদের পরমায়ুটা এই যে মনুষ্য জগতে তারা একটু আয়ুটা বেশি পায়, এবং মানে রোগ শোক দিক থেকে যে মহামারী রোগ তাদের হয় না। মৃত্যু সবার হবে, যে কবে হবে তার ঠিক নেই, যে কোনো রোগে মরবে। আমাদের এই ভক্তিচারী মহারাজ সারা বিশ্বে এত কিছু প্রচার করে তিনি করোনায় মারা গেছে। করোনা কি বাদ দিয়েছে?
আমাদের পূর্ব প্রারব্ধের কর্মফল অনুযায়ী আমাদের রোগ হবে, মৃত্যু হবে। কিন্তু এইটাই আমাদের এখানে যে আমরা তো এখানে সব জেলখানায় পানিশমেন্ট খাটতে এসেছি, আর এখন যা জমাবো এর পরে আমরা পাবো। যেমন আপনি চাকরি করতে করতে বা ইয়ং বয়সে যতটা ব্যাংকে জমিয়েছেন, অচল হয়ে গেলে বসে বসে সে টাকাটা পাবেন। ঠিক তদ্রূপ আমাদের এখানে যেটা রক্তের কথা যেটা বললে, রক্তের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। আমাদের যখন রক্ত হবে তখন যে গরু খেয়েছি বলে যে ওর যে প্রোটিনটা রক্তে পরিণত হচ্ছে, এটা হয় না, এটা হবে না কোনো। তাহলে একটা বলিস না, আমাদের এটা আমাদের বেইমশাই খুব বলে ভালো, যে আমরা কোন প্রজাতি, নিরামিষাশী না আমিষাশী। এখানে কি বলবে, সায়েন্স বলবে কিন্তু একটা যে আমরা সর্বভূ, কারণ ওরা যুক্তি দিয়ে বলে, কিন্তু ওইটা নয়। ওটা কখন, যখন মানুষের একটা চেতনা শক্তি বেশি আছে পশুদের থেকে বাঁচার জন্য, তখন ওগুলোকে প্রয়োগ করে। মহামারী আয়লা হলো, কিচ্ছু নেই, কি করবে তখন ওই সব খেয়ে জীবন ধারণ করার জন্য। কিন্তু মানুষ তুমি দেখো, একটা বনে নিরামিষের প্রাণী আর আমিষ প্রাণী, বাঘ, কুকুর, বিড়াল এরা সব আছে, বা হরিণ আছে, কিন্তু দুজনের দাঁত কি একরকম? দুজনেই পশু কিন্তু। তাহলে খাদ্যের গুণে দাঁত হচ্ছে নাকি? বাঘের দাঁতগুলো সূচ হয়ে গেল, হরিণের দাঁতগুলো চাপটা হয়ে গেল, কেন? বলে ও প্রকৃতি সৃষ্টি করেছে। প্রকৃতি নয়, খাদ্যের গুণ। এই খাদ্যের গুণে এটাই হয়েছে। 1 নম্বর গেল। 2 নম্বর দেখো, যারা আমিষাশী আমিষাশী তারা হয়ে মাত্র চোখ ফোটে না কিন্তু। পশুদের মধ্যে দেখো না, মানুষ বাদ দাও, এখন ওই যে একটা বাছুর হলো, সে হয়ে মাত্র লাভ কাটতেছে, কিন্তু একটা বিড়াল ছানা, কুকুর ছানা, সে দেখবে হয়ে এখন 3 দিন। এটা খাদ্যের গুণ নয় কি? এটা খাদ্যের গুণ। তারপরে দেখবে ঘাম একটা বা জল খাবার, দেখবে খাবার যারা আমিষ প্রাণী তারা চেটে চেটে জিভ দিয়ে খায়, আর যারা নিরামিষ প্রাণী পান করে, ছাগল গরু দিয়ে চুমুক দিয়ে খাচ্ছে। তো ওদের কি কেউ শিখিয়ে দিয়েছে? ওরও জীব আছে, ওরও জীব আছে, এও পশু ও পশু, ওদের কেউ শিক্ষা দেয় না। তাহলে ওরা একজন চুমুক দিয়ে খাচ্ছে, একজন চেটে চেটে খাচ্ছে। তাহলে কুকুর যখন এরম এরম করতেছে, তাহলে জীব তো ওরম করতে পারতো। কোনো পশু কিন্তু করবে না, কিন্তু মানুষ নানা রকম যুক্তি দিয়ে অনেক কিছু করবে। কিন্তু পশুদের যার যার যা ধর্ম তারা সঠিক সঠিক পালন করতেছে। এই জন্যে বলছে যে এই 84-80 লক্ষ জন্মের পরে মানুষজন সে অটোমেটিক পাবে। কেন না, ওই 80 লক্ষ বার যে গাছপালা, একটা গাছে থেকে আম পাড়তেছে, কেটে পাড়তেছে, সজনার গাছ কেটে পাড়তেছে, আবার দিচ্ছে, আবার হচ্ছে, আবার দিচ্ছে। কেন না, ওর ধর্ম হচ্ছে এটা, সেবা, শূদ্র, ওর কিছু করার নেই। যেমন আমরা যারা এই মানুষের মধ্যে যারা শূদ্র, তাদের হচ্ছে কি ভালো ভালো জিনিস তৈরি করা, সেগুলো নিয়ে বাজারে নিয়ে যানো, আর যে কিনবে ভগবানের দেবে সেবা কাজ, আর ও প্রসাদ পাবে। তাই আমাদের কর্তব্য কি, যে যা কিছু তৈরি করব সব ভগবানকে নিবেদন করে খাবো, কারণ তিনি জল দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, তাপ দিচ্ছে, তিনি সব কিছু করছে। কোনো মানুষের, কোনো বিজ্ঞানীর কৃত্রিমভাবে কিছু তৈরি করার ক্ষমতা আছে কি? একজন প্রশ্ন করেছিল যে যত রকমের খাদ্য খাবার আছে একটা নতুন আবিষ্কার করুক। প্রকৃতিতে নেই তো, করছে তো। এই ধানটা ছিল 3 মণ ফলছে, ওটাকে ক্রস করাচ্ছে, করে 10 মণ করাচ্ছে, কিন্তু ওই ধানই তো। ও কি নতুন কিছু আবিষ্কার করছে? নতুন কিছু আবিষ্কার করতে পারবে না। এই জন্য হচ্ছে এটা, এই ব্রেনটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। কেননা যুগের পরিবর্তনের সাথে সাথে তিনি একজনকে পাঠাচ্ছে, তিনি এটাকে আমাদের ভালো থাকার জন্য করছে। আরেকজন বিজ্ঞানী সে কী করছে না, আমি 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 করে এই দেশ ওই দেশ সেই দেশ সব পারমাণবিক তৈরি করে, এই পারমাণবিকটা যেখানে যেভাবে যেসব ওরা বাস্টিং করেছিল, সেই পারমাণবিক এই পৃথিবীর ভেতরেই তো আছে, আর এই বায়ুমণ্ডলটা ঘুরছে কিন্তু। তাহলে ওরা বললো যে এত কিলোমিটার দূরে করেছি, এখানে আসবে না। এই কি মামার বাড়ি পেয়েছে, আসবে না মানে? এটা তো ঘুরছে তো। তাহলে সেই যখন এসে এফেক্ট হচ্ছে, তখন দেখিয়ে দিল যে অর্জুন বলেছিল যে আমি পলকের প্রলয় করে দিতে পারি। যুদ্ধেরা সব এসে যখন যুদ্ধে সব বলেছিল যে আমি এই পারি, ওই পারি, তাই পারি, অর্জুন বলেছিল চোখের পাতা পড়বে না, আমি সব প্রলয় করে দিতে পারি। তা সেটা কীরকম না, এই পারমাণবিক। এই পারমাণবিকটা বলো সবাই যদি একসঙ্গে ছাড়ে, তাহলে কী হতো? এই পারমাণবিকটা কোত্থেকে নিয়েছে? সব প্রকৃতিতে, তাই নয় কি? তাহলে এই জড় বস্তুটা, তাহলে এখানে আমাদের যেটা বিষ এবং যেটা মধু, সে দুজনই মানে সুধা অমৃত, সেটা দুটোই কিন্তু সৃষ্টি হয়ে আছে। আমরা কি করব, কোনটা নেব সেটা বলতে ভগবান তোমার এই দিয়ে দিলাম, তুমি দাও। বিষ খেতে চাও, বিষ খাও। বিষ খেলে কি হবে? আর দেহ দেওয়া হবে না। ওই যে বলে সূক্ষ্ম আত্মা হয়ে ঘুরতে হবে। কেন না, তুমি এই দেহটা তোমার এই কাজের জন্য দিচ্ছি, তুমি দেহ নষ্ট করে দাও। যেমন তেজ্যপুত্র করে, বাবার অনেক সম্পদ, নারী নে, মদ নে, ফুর্তি করে ঘুরতেছে, তারপর বাবা দেখলো যে আরে আমার সম্পদ এইভাবে নষ্ট করার জন্য ওকে দিচ্ছি, এই হটাও, একে আমি তেজ্যপুত্রী করলাম, যাও। এই যে কাহিনী ওগুলো পাটে প্রভু বলছিল, একাদশী মাহাত্মে, হ্যাঁ একাদশী মাহাত্মে এই পাটে বলছিল যে এইভাবে। তা সেইটা বুদ্ধি যে পঞ্চম সন্তান তাকে ত্যাগ করলো,
আর সে ওই ঘুরতে 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 জঙ্গলে বনে গেল। তারপরে দুজনে ওই বেশ্যার সঙ্গে সেই মানে গণ্ডগোল হয়ে গেছে। গণ্ডগোল হয়ে গিয়ে দুজনে রাগ করে ওই পড়েছিল। সেটা যেখানে পড়েছিল একটা ভাঙা মন্দির, সেই মন্দিরটা ছিল নৃসিংহদেবের মন্দির। এই নৃসিংহ চতুর্দশী আসছে, এই নৃসিংহ চতুর্দশীতে আপনারা পারলে এই দিন এই ব্রতটা করবেন, বছরে একবার অন্তত, কিছু না করতে পারলে তাহলে দেখবে আপনাদের ভবিষ্যৎ। উনি ওই একবার ওই নৃসিংহ চতুর্দশী অজান্তে করেছিল, অজান্তে করেছিল বুধবার। এই যে প্রহ্লাদ হয়েছে ওই নৃসিংহ চতুর্দশীতে অজান্তে করেছে, অজান্তে করেছে। ও প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছে বুধবার মন্দিরে বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত। তারপর ওখানেই প্রসাদ পেয়ে বাড়ি চলে আসবেন। সবাই নিমন্ত্রণ রইল, আপনারা যাবেন সম্মত। হ্যাঁ, এখানে যেতে এটুকু, নির্জলা উপবাস কিন্তু। মায়াপুর যেতে হচ্ছে না। কিন্তু মায়াপুর ছাড়া তো আর, মায়াপুর আগে নৃসিংহদেব ছিল কিন্তু এরকমভাবে করতে পারে না সবাই। নৃসিংহ চতুর্দশী ব্রত যে করবে না তার, হ্যাঁ, তার সূর্য চন্দ্র যতদিন আছে ততদিন নরকে বাস করতে হবে। নরকে বাস করতে হবে। নরকে বাস করা মানে এখানে রাজা হবে, মন্ত্রী হবে, কিন্তু কষ্টগুলো ভোগ করতে হবে। সারা জীবন টাকা পয়সা ইনকাম করলো, আইসিতে লাস্টে টাকা যখন চলে যাচ্ছে, ছেলের জন্য করেছে, ছেলে দাঁড়িয়ে আছে, আর ওধারে টাকাগুলো ডাক্তার নিয়ে নিচ্ছে, আর ওর মুখে আর বলনি, কিন্তু বুঝতে পারতেছে, কিন্তু বলার ক্ষমতা নেই যে বাবা তুই আর টাকা দিসনি। কারণ এ মানের খাতিরে, মান সম্মানে লোকে এক্ষুনি নিন্দে করবে, আত্মীয় স্বজন বলবে যে এই তোর বাবার এত টাকা তুই সেটা ভোগ করার জন্য তোর বাবার ট্রিটমেন্ট করলি নি, কিন্তু তো মারা যাবে, সবাই জানতেছে। এই জড়জগৎ খুব ক্রিটিক্যাল জগৎ। এটা শত্রু হচ্ছে নিজের শত্রু নিজে তৈরি করা। তাই আপনারা যতটুকু পারবেন, যতটুকু সঞ্চয়ের প্রয়োজন সঞ্চয় করবেন, তার বেশি করবেন না। তার বেশি করলে নিজের বিপদ নিজে। কারণ আমরা চাকরি সম্বন্ধে তারে বলতে গেলে, এটা হোক একাদশী দিন প্রভু, যে একজনের বাবা কলকাতায় বাড়ি, তার বাবার ফ্যাক্টরি আছে কলকাতায়, তার দাদুর ফ্যাক্টরি আছে দিল্লিতে। তা সেই দুজনের ফ্যাক্টরি, এটা আমরা প্র্যাকটিক্যাল আমাদের অফিসার ধরেছে, আমরা দেখেছি। তাই তার যে বন্ধুবান্ধবগুলো আছে, এই যে হাই সোসাইটি যাদের, তাদেরকে টাকা কারোর ছেলের হাতে দেয় না। সব দুনিয়ার দোকান ধরা আছে, তুমি যেখানে যাও, গান তাজবাগ গেলে ফুর্তি করতে যাও, সেখানে তোমার ফ্রি আছে, কারণ ওরা টাকা দিয়ে রাখে, কিন্তু টাকা তোমার হাতে দেবে না। তাই তিনি কি, তার এক বন্ধুরা সব জুটে গেছে, কারণ এর বাবা ফ্যাক্টরি, অনেক বন্ধু, তারা বলতেছে যে আরে এই বয়সে তুই ভোগ করবি নি তো কবে ফুর্তি করবি? তো বাবারা এই দেখ কী করতেছে, ওরা আর পারতেছে, তা তুই এই বয়স কী করবি? তাহলে বাবা টাকা দেয় না, কী করবো? তা বলে কেন, চাইলে দিচ্ছে না? তা বলে না, তাহলে টাকা কী হবে তোর? ও তো একটা ফ্যাক্টরি যেতে এত টাকা কী হবে তুই বল? তুই যদি না ভোগ করতে পারবি, তো তুই এক কাজ কর, তুই বাবার মেরে দে। আর বুড়ো বুড়ো হয়ে গেছে, ও আর কিছু জানে না, তাহলে ওটাও পাবি এটাও পাবি। তাহলে হ্যাঁ ঠিক বলেছি, কিন্তু কী করে মারবো? চিন্তা করতে পারতেছে যে ছেলে দাদু বংশের নাম উজ্জ্বল করার জন্যে টাকা বিষ সঞ্চয় করতেছে, সে প্ল্যান করতেছে কী করে মারা যায়। সাধারণত দুর্লোক দূরের কথা, তাহলে কি করলো না, সে প্ল্যান করলো যে কী করে মারবো, তাহলে সে প্ল্যান আমরা করে দেবো। বাবা তো দিল্লি গেছে দাদুর কাছে ফ্যাক্টরি দেখাশোনা করতে, তখন তো আসবে যখন হাওড়ায় নামবে, আর ওদের প্রাইভেট কাঁচের গাড়ি, এয়ার কন্ডিশন, কালো কাঁচ থাকে। তো এইবারে তখন বললো যে তোর বাবা থেকে তোর সামনের সিটে বসে না, তুই ড্রাইভারি করবি, আমি পেছনের সিটে বসবো। তা বন্ধু, প্রিয় বন্ধু, বাবাও জানে যে হ্যাঁ আমার ছেলের এই বন্ধু খুব ভালো। এইবারে ওই গাড়ি বসে সামনে বসেছে, পেছনে ওখানে গলায় ফাঁস দে, গাড়ি চাইলে গলায় ফাঁস দে, কালো কাঁচ, চিৎকার করুক যাই করুক, বাইরে আওয়াজ যাবে না, কেউ দেখতে পাবে না, নিয়ে মেরে দিয়েছে। 10টা 11টার সময় গেল। এইবারে 10টা 11টার সময় মেরেছে, এইবারে সারাদিন ঘুরতেছে, লাশ ফেলবে কোথায়? যারা ক্রিটিক্যাল ক্রিমিনাল তারা তো জানে লাশ নিয়ে কোথায় গায়েব করবে, তাদের সব জায়গা আছে, বুঝতে পেরেছো? আমরা জানি এই বালিগঞ্জে এক জায়গায় কসবায়, ওপারে মোস্তান এপারে মোস্তান। তা আমার ভাই বলতে যে এপারের মোস্তান হচ্ছে এদের এই মাটির নিচে যে ঘরটা আছে, ওখানে সোজা মাটির নিচে ঘর আছে, ওরা নিয়ে এসে মার্ডার করে ওখানে ভেতরে দিয়ে চেপে দেবে, কেউ জীবনে হদিশই পাবে না। আর ওপারেরা ভদ্র কি না, ওরা মালদার পার্টি দেখে ছিনতাই করে। যাই হোক, এখানে এই যে এর বাবা মেরে এরা সারাদিন ঘুরতেছে, ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, কী করবে? চারদিকের লোক, গড়ের মাঠ আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করলো। গড়ের মাঠে দেখবে এইদিকে একটা জঙ্গল মতো আছে, মাঠের এইদিকে, ওখানে এসে আর ওরা দেখতেছে যে এখানে কেউ নেই, তো এইবারে এইখানে ঢুকবো। কিন্তু ওখানে যত পুলিশ থাকে সব সিআইডি গৌগুলো, সব সিভিলে থাকে। ওরা দেখলো যে গাড়িতে যেই ঢুকলো, ওরা গিয়ে মাত্র অ্যাটাক করলো, করে দেখতেছে ওরা লাশ ধরে বার করতেছে, হাতে নাতে ধরলো। তো এবার বুঝতে পারলে কী হলো, এও গেল ও গেল আর সম্পদও গেল। বৈষ্ণব সেবা আর হলো নি, মানে ও নরকে গেল এও নরকে গেল। কার দোষে গেল? ঠাকুরদা বাবা পুরুষানুক্রমে যে পাপ করেছে তাদের দোষে ও নরক গোষ্ঠী নরক ঘাঁটতে রইল। তাই এই বংশের এই যে আশপাশে এই যে বর্তমান যে দিন এসেছে, যে যুগ এসেছে, যে সময় এসেছে, এটা খুব এমন কি বলবো যে আমরা সবাই গোলকধামে বাস করতেছি। আপনারা কিন্তু কেউ কিন্তু ফিরে যাবেন না, সবাই কিন্তু গোলকধামে চলে যাবে। কী করে
না যে প্রসাদ এখানে যারা পাচ্ছে যতটুকু পাচ্ছে, এই মহাপ্রসাদ কিন্তু এটা প্রসাদ সম্বন্ধে বিরাট ব্যাপার আছে। এই প্রসাদ কিন্তু এখানকার নয়। এই যে বৈষ্ণবেরা যে প্রসাদ করতে, মনে করো না যে ও এই তো বাবা ওরা এই করতেছে এই কাজ, ও তো আমি হচ্ছে ভালো করতে পারি, এরকম নয়। এটা সেই গোলকধামের প্রসাদ। সেই প্রসাদ আমাদের জগন্নাথ দেব মন্দির থেকে, বিমলা দেবী থেকে উনি ওনার কৃপায় যে আমার সন্তানরা সবাই পাবে, সেইভাবে আজকের এই কৃষ্ণ প্রসাদ যারা সাত্বিক আহার করে 4টে জায়গা ত্যাগ করে এই প্রসাদ নিয়ে সবাইকে দান করে। ওখানে ওই যে বোবা কালা কানা খোঁড়া, মানে যারা নেশা করে, যারা চুরি করে, ডাকাতি করে, ওখানে গেলে যে তাদের দেবে না এরকম নেই, সবাই পাবে। সবাই পাবে। জগন্নাথ মন্দিরে ওই আনন্দবাজারে ওখানে কি প্রসাদ যখন দেয়, তখন যারা যায়, যে না জগন্নাথের ভক্ত সেও পায়, আর যে ভক্ত নয় সেও পায়। তাই এইভাবে এই মহাপ্রসাদ যাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, আপনারা জানেন যে নারদ ঋষি কীভাবে নৃত্য করেছিল, আবার শিব একটুকুনি পেয়ে সে কীভাবে করেছিল। তাই এই মহাপ্রসাদ যাদের যাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, যে চালাক হবে সে তাড়াতাড়ি এই সঙ্গ দেবে, এই সঙ্গ দিলে আনন্দে থাকবে। আর যে চালাক বোকা হবে, সে প্রসাদ পড়েছে যখন তার উদ্ধার হবে। কৃষ্ণ কী করবে, যে ছেলে বাবা কথা শোনে না, বাবা মারে, যেমন একটা বাচ্চা অন্যায় করলে যেমন মারে, প্রয়োজন হলে তার বেঁধে রাখে, ঠিক তদ্রূপ আমাদের এই রোগ শোকটা। এই যে দেহ আছে, হাসপাতালে যেতে হবে, হাসপাতালে যেও সে যাবে না। কেউ আর চিন্তা করতে পারবে যে এই গরমে কাদা মাটি সারাদিন তো আমি মাঠে থাকি রে, 25 বছরের মতো হয়েছে গায়ে সাবান দিই। আর বাড়ির লোক জিজ্ঞেস করলো, বাবা তুমি সাবান মাখতে পারো না? কিন্তু আমি সাবানটা মাখবো কেন? আমি তো নোংরা ঘাঁটিনি, আমার মধ্যে তো নোংরা নেই, আমি তো প্রসাদ পাই, তাহলে আমার গায়ে গন্ধ হবে কেন? আমি 1 সপ্তাহ না জামা কাচলে কিন্তু দেখবে যে আমার ঘামে গন্ধ নেই। কিন্তু একজন যদি গরু খেয়ে এসে যদি বসে থাকে, তার কাছে আপনি বসতে পারবেন না। সঙ্গে সঙ্গে আর কি, যেদিন ওদের মোবাইল হয় দেখবে কেউ যদি কোনো মুসলমান বসে থাকে, ওর পাশে আপনি বসতে পারবেন না, গায়েতে ভর ভর গন্ধ হবে। ওই জন্য কানে সবসময় সেন্ট করে থাকে, তুলে করে ওদের সাথে ওরা নিজে নিতে পারে না। এটা কেন হয়েছে না, ওই রানিমার পেটে সেই কালো ছেলে হয়েছে, লাস্টে গিয়েছে কাক হয়েছে, তা ওই রকম ভাব। এদেরকে বলা হয় কি শুনে মোল্লা। এরা মোল্লা নয়, কিন্তু যারা শিয়া পাঠান ওরা কিন্তু এদের দিকে মারামারি হয়, দেখবে শিয়া শুনে ওদের, হ্যাঁ ওরাই আসল, কিন্তু ওরা এদেরকে পাত্তা দেবে না। বলি এরা করে, এদের টাইটেল কি? হালদার। তাহলে এরা কি, মানে এরা অরিজিনাল মোল্লা নয় তো। তাই এরা মুসলমানের কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই। এরা ওই খেতে পায় না তখন, ওই তখনকার গরু মোষের ব্যাপক হারে ছিল, ওরা ধরে বলে এইগুলো এইভাবে খেতে হয়, কিন্তু ওইভাবে খায় না। ওরা দুম্বা, যেটা মেন, সেদিন কে বলছিল যে দুম্বা ওর পিছনে কষ্ট পায়, ওইটাকে নিয়ে গোসল করতে হয় ওর উদ্ধারের জন্য। আর এই গরু মোষটা নয়, গরু মোষ এগুলো আমাদের এতে বলি দেওয়ার নিয়ম ভাগবতে আছে, আমি পড়ে দেখেছি, বা গীতায় মানে যে তাৎপর্য আছে, দেখবে এই বলিটার কেন কারা দিত, যে একটা গরু দেখা যাচ্ছে যে এর বাচ্চা হবে না, একটা গরু দেখা যাচ্ছে কষ্ট পাচ্ছে, যে তার চলার ক্ষমতা নেই, কেউ খেতে দিচ্ছে না, এরা তাইকে মেরে তাকে এই আত্মাকে উদ্ধার করত, ভগবানের সেবায় দিত, যজ্ঞে দিত, যার ফলে দিলে তার উন্নত জীবন লাভ হতো। এখনকার সেই ব্রাহ্মণ পারতো, সেই যোগ্য ব্রাহ্মণ। সেটা তো সেই বৈদিক যুগে বৈদিক যুগে, মানে কি বলছে, এখন ব্রাহ্মণের তো সেই ক্ষমতা নেই, কলিযুগে সেই জন্য 5টা জিনিস ব্রাহ্মণ আছে, নতুন না হবে না। নতুনকে সৃষ্টি করা, হ্যাঁ, পুরানোকে পুরানো ছেঁড়া কাপড়টা ত্যাগ করে নতুন কাপড় পরা, ঠিক আমাদের সেই আত্মা যোগ্য যেমন। ব্রাহ্মণ নেই, সুতরাং ওই জন্য হত্যা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ আছে। তার মধ্যে আমি যে ওই কয়েকটা মনে আছে, যেমন দেবরের দ্বারা সন্তান উৎপাদন, যেটা পাণ্ডবেরা পরে ছিল, যে ওদের এই যে বিয়ে করেছে, মা বলে তার 5 জনের ভাই, তারা 5 জন নিলে, কিন্তু এটা কি হয় কি আর, কিন্তু তখনকার যুগে ছিল, সেটা এখন অনেক জায়গায় প্রথাও রয়েছে, আছে সেই হিন্দুস্তানিদের ওই ধারের দিকে, যেখানে ওদের জন্মস্থান, কিন্তু কলিযুগে সেটা নিষেধ করেছে, এটা হবে না। ভগবান মহাপ্রভু নিষেধ। আর এই যে পশু বলি দেওয়া, এটাও নিষেধ হয়ে গেছে, যে কলিযুগে সেই আত্মার যে উন্নত ধাগা নিয়ে যাবে, এটা সেই ক্ষমতা নেই, যোগ্যতা এই জন্য কারণ নেই, এটা হবে না। এরকমভাবে 5টা জিনিস নিষেধ আছে। তাই আমাদের উচিত হবে যে এই গীতা, যেটা ভগবানের মুখনিসৃত বাণী, সেই গীতাকে ফলো করে আমাদের সব কিছু কর্ম করা। সকালবেলা উঠে যেটা প্রভু যেটা পাঠে এক জায়গায় দিয়েছিল, যে আমাদের দরকার কি, মাটির দরকার হবে, মাটি না হলে আমাদের কোনো কিছু হবে না, আগুনের দরকার হবে, জলের দরকার হবে। তাহলে আমরা যে আরতিটা করছি, ওখানে ধূপ, মাটি, আগুন, জল, ফুল, ফল, এগুলো সব আমাদের প্রয়োজন। তাই এই দোকান খোলার আগে, এই গৃহটা হচ্ছে দোকান, এটা খোলার আগে এগুলোকে ভগবানের কাছে প্রার্থনা করা, যে এগুলো যেন আমি ঠিকভাবে ব্যবহার করতে পারি। যেমন দোকান খোলার আগে যেমন ঝাড়ু দিতে হয়, জল ছেটাতে হয়, ধূপ ধুনো দিতে হয়, কেন না দোকানের
খদ্দের যেন বেশি আসে, মালটা যেন বেশি সেল হয়, হলে কী হবে, বেশি লাভ হবে, আনন্দ পাবে। ঠিক তদ্রূপ ভোরের বেলা উঠে আমাদের এই কাজটা এমন সময় করা হবে যে বৈষ্ণবের কাজ বিজ্ঞে নাই জানে, যারা জ্ঞানী পণ্ডিত বৈষ্ণবের কর্ম তারা জানে না। এই জগন্নাথের একটা লীলায় কাহিনী আছে, এক ওই করমা, তাই করমা উনি যে খিচুড়ি প্রসাদ করে দিত, তা এক বিজ্ঞ লোক সে এসে তখন তাকে বলছে যে তুমি এইভাবে দিচ্ছ, এ তো অনাচার। তাই এবার সে আচার করতে শুরু করেছে। এবার জগন্নাথ ধারে জানে যে আমার সে ভক্ত কখন আসবে। ভক্তিটা কি, গীতায় কিন্তু 5টি ভক্তি নেই, 6টার পরে ভক্তি, আবার লাস্টেও ভক্তি নেই। তা সবাই বলছে যে আমি ভক্তি করি, কোথায় পেলে, গীতায় নেই তো কোথায় পাচ্ছে। তা ভক্তি হচ্ছে প্র্যাকটিক্যাল কর্ম করা। জমি কিনেছো, চাষ যে যতটা শ্রম দেবে ততটা পাবে। জমি কিনেছো, যদি ভাগে দাও তো অর্ধেক পেলে, আর যদি বিক্রি করে দাও অনেক টাকা পাবে, কিন্তু খেতেও পাবে। ঠিক তদ্রূপ ভগবানের সেবায় ওরকম, আমি যদি নিজে করি তাহলে সবটাই পাবো, আর যদি কারোর দিয়ে করি তাহলে ভাগ দিতে হবে। এই কর্ম কিন্তু কেউ কারোর দিয়ে হবে না, এই কর্মটা প্র্যাকটিক্যাল নিজের করতে হবে, যে করবে তার হবে। কেন পূজা করা হয়? এটা উঠে গেছে তো, সেই জন্য কলিযুগে ব্রাহ্মণ নেই, কারণ পরিষ্কারিত লিখে রেখেছে শূদ্র, সবাই শূদ্র, জন্মগত সবাই শূদ্র, যে ব্রাহ্মণের কর্ম করবে সেই ব্রাহ্মণ। জন্ম না যায় তো শূদ্র। আর এই ব্রাহ্মণের নীতি কী জানো, আমার ছোটোবেলার কথা মনে আছে, এক ব্রাহ্মণ আমাদের পূজা করেছিল, বলতে যে চাই বলে যে ঠাকুরমশাই এইগুলো, তা বলে বাবু আমি দেখবো নি, ওগুলো বেঁধে নিয়ে তোমার বাড়ি দিয়ে আসতে হবে। এখন একটা ব্রাহ্মণ আছে, সকালবেলা ডালা যেমন আছে ডালার ভাড়ে নেয়, সে ফল টল যেমন সাজানো আছে ওটা মাথায় করে সে নিয়ে আসতেছে। পূজা করে আমি বলি এটা কি, দিতে তা বলে না, কারোর ভাঙার অধিকার নেই, ওর বাড়ি দিয়ে আসতে হবে। আর ওই ব্রাহ্মণ ওগুলো খেতেও পারে না, ওর আবার ওগুলোকে অর্পণ করতে হবে, বিক্রি করতে হবে। বিক্রি করতে হয়। আর বিক্রি নয়, ওই সেবা কাজে লাগাতে হবে, প্রসাদ করে দিতে হবে। সে দেয় না তো। আরে দেয় না মানে ব্রাহ্মণ নেই তো দেবে কী করে, কিন্তু যে ব্রাহ্মণ তার দিতে হবে। তাহলে এইবার আমি একটা হিস্ট্রি পেলাম যে আমার 1 বছর 3 বিঘে যা চাষ করেছি সব ধান পড়ে গেছিলো, এত ধান পড়েছিল 3 মাস ধরে গুড়ে সারা বছর খরাপ হয়েছে। শাস্ত্রে আছে যে ব্রাহ্মণের কর্ম হলো হয় ওই মাঠের গুঁড়োনো ধান তার খেতে হবে, আর না হলে হাটে যে চাল বিক্রি হয় ওখানে পড়ে থাকবে, ওই চাল নিয়ে তার রান্না করে খেতে হবে। ওই যজ্ঞের জিনিস ওর 1 পয়সা নেওয়ার ক্ষমতা নেই। এখন আমাদের যারা এই যে যজ্ঞ করতে যারা ব্রাহ্মণ হয়েছে বলছেন, আমি তো সেদিন ধরেছিলাম, বলেছি অনেকে, আমি বলি দেখো যে এই যে ব্রাহ্মণ তুমি হয়েছো, তোমাকে কে এই যোগ্যটা দিয়েছে কে? অধিকারটা কি করে? তাহলে অধিকারটা তো গুরুদেব দিয়েছে। তাহলে গুরুদেব যেহেতু দিয়েছে, তাহলে এই জিনিসগুলো সব তো গুরুদেবের। তাহলে এই জিনিসগুলো তুমি কার পারমিশনে করতেছো? গুরুদেবের পারমিশনে। তাহলে গুরুদেব যখন তোমাকে এই দায়িত্ব দিয়েছে, তাহলে এই জিনিসগুলো তার দেবে, তিনি তোমার দেবে। এরা বলতেছে তাহলে আমাদের মাইক চালু যাবে, এরকম করে মানে সে আর অনেক কিছু বলেছে। আমি বললাম হরে কৃষ্ণ, আমাদের ব্রাহ্মণের দরকার নেই, আর ওই যা আস্থায়, কারণ বৈষ্ণবেই মানে ব্রাহ্মণ। কারণ আমাকে অনেক জায়গায় 3-4 দিন ব্রাহ্মণ বসে আছে, বয়স হয়ে গেছে, এবারে এরকম করে দেখতেছে, ভোগ দিতে হবে তো, তা কষ্ট হচ্ছে, প্রভু যাও। কেন ওরা দেখতেছে যে আচার করে। আমাদের সবাই যে এই যে বৈষ্ণব হয়েছে বলে সবাই আচার করে না, আচার করার কষ্ট আছে, আর আচার করলে তার ভিতরে ফুটে উঠবে। 5টা-15 ট্রেন ধরতাম, কিন্তু ভোরের মঙ্গল আরতি করে, আমার স্ত্রী আছে, কিন্তু আমি কোনোদিন বলতাম না। কেন না, শাস্ত্র পড়ে দেখেছি যে তুমি আমার সেবা করতেছো, ওকে বলবে কেন? এখানে আমরা 5 জন আছি, তুমি ওকে ফর্দ করবে কেন? তোমার দায়িত্ব যেটা তুমি করবে, না পারলে তুমি ছেড়ে দাও। এ খুব ক্রিটিক্যাল জিনিস। ফলাফলের ভক্ত তো আর হবে না। এই কষ্টটাই তুমি করলে দেখবে তোমার শরীর স্ট্রং থাকবে। আমার বয়সী যারা ছিল তাদের সবার মানে কি চিন্তা করতো যে এই 20-22 বছর 25 বছর বেশি বাঁচবে না। আমার যখন বিয়ে হয়েছিল এখনও পর্যন্ত তারা আছে, বলে মোরা লোকের বিয়ে দিচ্ছে, এই রে মেয়েটা জলে ফেল দিল, আর সে সব কটা মরে গেছে। যারা যারা সব ইয়ং ছিল বলেছিলেন ঠুক করে, ওই যে বললে ঠুক করে এসেছে, টাকা গেছে, তারা গেছে। আমার একটা ভাইরা ভাই এখন বেঁচে আছে, কয়েক কোটি টাকার মালিক, গুরুচৈরে মানুষ হয়েছে, তারা লেখাপড়া শিখেছিল, সে এখন বেঁচে আছে, কিন্তু তার কোটি টাকার মালিক। এখন বোধহয় মাসে 50,000 টাকার মতো তার ওষুধ যায়। ছেলে ইংলিশ চাকরি মুখ এটা সেটা নিয়ে 30,000 টাকা পায় মাসটা, কিন্তু বিজনেস জলগদি শুয়ে থাকে। কয়েক বছর আছে, কাঁদতেছে, আমার মৃত্যু হচ্ছে না কেন? তার জন্য তার ছেলে বউ 24 ঘন্টা। আমি গিয়েছি বলি যে একটু প্রসাদ দিতে, তা আমি যখন নিজে রান্না করে ঠাকুর ঘরে দিয়ে একটু, তা বলে না না ও সব চলবে না, না বলে যে ওই এই মাছ না খেলে ও মরে যাবে। হায় হায়, আমি এলাম একটুকুনি দেওয়ার তারে। তা তখন আবার এই গীতা জ্ঞান মানে কি, এটা বুঝতে হবে যে ভগবান বিরোধী, ও ভগবানের ওর মতিগতি, ওর কী পাপ করেছে ভগবান জানি, আত্মীয় হয়েছে, কিন্তু ওর ভাগ্যে নেই। একটু তো বলে না, এই ওর ভাগ্যে। একটু পেলে কিন্তু উদ্ধার হয়ে যায়, কিন্তু চলবে না তো, হবে না। তো নাস্তিকের পরিণত হয়ে আছে।
নাস্তিক নাস্তিক মানে এ কি এরকম নজরে পড়ে কারো? মানে বলো। নাস্তিক। তোমার আত্মীয়র বাড়ি তুমি গিয়েছো, গিয়ে প্রসাদ চলবে না। তুমি একজন ভক্ত হয়েছো, তো তোমার আত্মীয়র বাড়ি গিয়ে তুমি দেখছো কষ্ট পাচ্ছে, তা আমি নিজে রান্না করে একটু প্রসাদ দিচ্ছি। প্রভু বললেন যে মৃত্যুকালে এক ডোজ মার অন্তত, এই ডোজটা খা, এই ডোজ না খেলে তোর আরে ভাই ও আমার চলবে নে, ও সে পরিষ্কার। পরিষ্কার বলে দিচ্ছে প্রসাদ আমার তুমি চলবে কি না। জোর করে দেওয়ার যদি কিছু হয় তোমার কোনো ভয় আসবে? ওই ওই পরিস্থিতি গেলে এখন আমি বললে আমি জোর করে দিতে পারি, হ্যাঁ। কিন্তু ওই পরিস্থিতি গিয়ে ও তো হয়ে আছে, আর আমি তাহলে ওইটা দিয়ে যদি ওর অ্যাটাক হয়ে যায় তখন দোষটা সম্পূর্ণ আমার উপরে পড়বে, বলে উনি এই করে দে। তাই না বলো? আমি ভয়ে ওই সেখান থেকে আর গেলাম নি। এখন এই কাঁদতেছে বলতেছে, আমি বলি আচ্ছা ওর অন্তত বৈষ্ণব সেবার একটা ব্যবস্থা যদি করা হয়, বিরাট বাড়ি, সেই বাড়ি ভেতরে ঢুকলে মনে হবে যে জমপুরি গেলে অত ভয় লাগবে না, কেউ নেই তো, জমপুরি গেলে ওরকম ভয় লাগবে না, আমি মনে মনে করতেছি আর কি। সেখানে গিয়ে আমি খালি দেখতে কি লোক মুনি কেউ নেই তো, ওই স্ত্রীটা আছে সে মনে বসে থাকবে, তার যা দরকার হবে তব তো দিতে হবে। তো এইভাবে সে কষ্ট পাচ্ছে, আর টাকা তুমি চিন্তা করতে পারবে না, তার এক একটা বন্ধ বেজলে মনে হয় 2 কোটি টাকা দাম হবে, কিন্তু বৈষ্ণব সেবা হচ্ছে না এই জীবনে। কী হবে ভগবান জানে। বৈষ্ণব সেবা যে একটু মনে করছি, কিন্তু এটা তো সে পাচ্ছে না, দিতেও পাচ্ছে সে ওখানে সেই অমৃত গোসাই, সে তার হাঁড়ি কোড়া সব ভর্তি, তার এনে মেলা করে, আর পাড়ায় দুর্গা ঠাকুর তোলে, ও হচ্ছে ম্যানেজার, সেই এসে টাকা দেয়, মুতে কৃপা হবে। আমি গিয়ে দাঁড়িয়েছি, আমার প্রতিজ্ঞা ছিল যে ওর বাড়ি যখন যাবো যেন না আমার চিনতে পারে। আমি গিয়ে যখন দাঁড়িয়েছি, আমার বলছে এই তার ছেলের বলতে যে ওখানে এই দিয়ে টাকা রেখেছি, ওর দিয়ে দে। তা তখন সে দেখে বলতে বলে না না ও মা মেসমশাই এসেছে। হ্যাঁ, আমি চিনতে পারিনি, ও তোমার মতো একজন আসে গো, সেই টাকা নিয়ে যায়। আমি বলি, ও তাহলে একটা বৈরিকে আসে টাকা নিয়ে যায়। সেই বইটি করে মনে করে যাবে। তা সে তো ওই সে জানে যে ভালো বাড়ি এখানে এসে কী পাবে, সে নাকি মদ মাংস খাওয়ার তার সুবিধা হয়, সেরকম বলে। চিন্তা করতে। হ্যাঁ তো তাই নয় দেখি, ভেবেছে তো। আর ও সেইভাবে তো দেশে তো ওর বাড়ি বৈষ্ণব গেলে তবে তো জানবে আরো হিতে বিপরীত হয়ে যে গেল। বৈষ্ণব এলে তার কি করতে হয়, সে তো তার যত কাজ থাক না, আমার বাড়ি বৈষ্ণব এলে আগে তো আমার ছুটতে হবে, তো জানবে কি করে। তো এইটাই তার শিক্ষাটা দেবে কে? তো এই জন্য বলছি যারা যারা আপনারা এই সঙ্গ দিচ্ছেন পাচ্ছেন, যেখান থেকে পারে যাই করেন, যে গুরুদেব সৎ আচার করলেই হলো, সেখান থেকে দীক্ষা নেন, কিন্তু সঙ্গটা সাধু সঙ্গ করবেন। গুরু কিশোরদের বাবাজি মহারাজ আপনারা জানেন কি জানি না, গুরু পরম্পরা ধারায় যিনি আছেন, তিনি কিন্তু এই দীক্ষা নিয়েছিল গুরু পরম্পরার কাছ থেকে নেয়নি, অন্য গুরুদেবের কাছ থেকে, কিন্তু তিনি শিক্ষা অর্জন করেছিল ভক্তি বিনোদ ঠাকুর, যেটা সরস্বতী প্রভুপাদের বাবার কাছ থেকে। সেই শিক্ষা এমনভাবে করেছিল যে ভক্তি সিদ্ধান্ত ভক্তি বিনোদ ঠাকুর বলেছিল যে তুমি এনার কাছ থেকে দীক্ষা নাও। সে তো টোলে পায় নয়, গীতা ভাগবত কিছু নয়, তো শুধু শ্রবণ করতো, বলছে এনার কাছ থেকে নাও। কেন না, ওনার এমনভাবে উনি সাধন ভজন করেছিল যে সেই পিরিয়ডের জমিদার তার কাছে গিয়ে বলেছিল যে তুমি এত কষ্ট পেয়ে নদীর পাড়ে এইভাবে থাকবে, তা তুমি এসো, আমি তোমার একটা প্রসাদ করে দিই, সেখানে তুমি প্রসাদ পাবে, সেখানে ভগবানের ভজন করবে, আমরা সবাই করব। তেন লোক পাইতেছে, গিয়ে ওনাকে বলো। তা তিনি তখন তাকে বলেছিল যে উনি যদি ভজন করতে হয় তাহলে উনি ওই সব ছেড়ে আমার কাছে আসুন, ওনার ওই প্রসাদের আমার দরকার। তো এরকম অনেক আছে, প্রভু একটু বলুক তাহলে এইবারে পরিমাণ। কারণ কলিযুগের যারা আবার রাজত্ব করবে তারা বলছে যে একটা পশুর যে জ্ঞান আছে সেই রাজার সে পশু থাকবে না, এটা মহাভারতে আছে। কলিযুগে যে রাজত্ব রাজা করবে, মন্ত্রী হবে, একটা পশু যে জ্ঞান ওর সে জ্ঞান নেই। একটা শ্লোক থেকে সেটা আমাকে খাতায় নোট করে রেখেছি। সেই থেকে বলছে কি বলছে না, রাজা মৃগ হয়ে গিয়েছে, গিয়ে রাত্রিরে দেখতেছে এক জায়গায় মানে আলো জ্বলতেছে, সেখানে গিয়ে দেখলো একটা মানিক, মানে গভীর রাত্রে সর্প ওই মানিকটা রেখে খাবারে যায়, ওখানে একটা শিয়াল বসে আছে, সে একটা কোথায় ইঁদুর একটা আরশোলা আসবে খাবে। এখন রাজা দেখতে পেয়ে দেখতেছে 7 রাজার ধনে এক মানিক, এটা আমার দরকার। তখনকার রাজাদের কিন্তু ছিল সব শাস্ত্রজ্ঞান ছিল, এমনি রাজা নয়, এইসব রাজা নয়। তাই তিনি দেখলো যে ওখানে নিতে গেলে শিয়াল সাক্ষী। তা তখন বলতে যে শিয়াল ভাই তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে কি? না, যে এই যে মানিকটা আছে এইটা আমি নেব, আর সর্প এসে যখন তোমার জিজ্ঞেস করবে তুমি তখন বলবে মিথ্যা কথা বলতে হবে, তুমি শুধু বলবে আমি জানি না, তোমার জিনিস তুমি রেখে গেছো কোথায়, আমি কি মনে থাকবো? তুমি বলবে আমি জানি না, এইটাই ঠিক। তা বললে যে রাজামশাই তুমি পূর্বজন্মে, শটে বলছি, তুমি পূর্বজন্মে কী কর্ম করেছিলে জানি না, তাই তুমি রাজ সিংহাসনে বসে দণ্ডমুণ্ডের মালিক হয়েছে, আর আমি যে কী কর্ম করেছিল তার জন্য এই পশুদেহ পেয়েছি। তো এই পশুদেহ পেয়ে আবার ওই একটুকুনি করে যে খাই, এই খাওয়ার জন্য আবার মিথ্যে কথা বলবো, মানে ওর প্রসাদ করে দেবে, উমুক তুমুক এটা করে দেবে, তাই খাবার জন্য আবার মিথ্যে কথা বলে তাহলে এই পশুদেহ আর পাবো নি, এরপরে আর কী পাবো তারও ঠিক নেই, ও আমার দ্বারা হবে না, তুমি নিয়ে যাও বাবা, তুমি বুঝবে, আমি যা বলছি, আমি যা যা দেখবো সেটাই করবো।
তাহলে একটা পশুর যে গান আছে রাজার সেটা নেই কি, তাই নয় কি? এটা মহাভারতে আছে। মানে এটা হচ্ছে কৃষ্ণ ওই যুধিষ্ঠির রাজত্ব করবে, তো তা উনি ওই বলতেছে যে আমি কী কী করা দরকার। যেরকম রামচন্দ্র যখন বালি মরে গিয়েছিল তখন এই রাজনীতির শেখার কথা রামচন্দ্র যে জানতে চেয়েছিল, তা বালি অনেক অনেক উপদেশ দিয়েছিল রামায়ণে, সেগুলো কৃষ্ণদেব বলেছিল। ওইরকম হবে আর কি। আমার সেই শ্লোক টুকগুলো আর অত তো অনেক দিন আগে, এখন তার এই গীতার মধ্যে ঢুকে গেছি। যাই হোক, আপনাদের যারা মহাভারত এখন কালচার তখন পড়া হতো, তার মধ্যে থেকে এই জিনিসগুলো সব, হ্যাঁ ভীষ্ম তোর মানে সব থেকে তত্ত্ববিদ জ্ঞানী ব্যক্তি ছিল যাদের মহাজনের, মহাজনের তাই মধ্যে একজন। হ্যাঁ, তাই তিনি এই সবগুলো বলেছে যে কলিযুগ ভয়ঙ্কর কি হবে। তো যাই হোক, এখানে আমি রাখলাম, আপনারা যোগ করবেন, জপ করবেন, জপ করলে আপনাদের বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্ত কোটি বৈষ্ণব চরণ অনন্ত কোটি দণ্ডবৎ। ভুল ত্রুটি ক্ষমা করবেন। এ সারা রাত বললে সারা রাত শেষ হবে না।